আমরা দেখছি ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলের এখন আমরা পড়ব ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম, ফ্লোয়েম শব্দের অর্থ হচ্ছে বার্ক, আর বার্ক মানে হচ্ছে বাকল। আমরা মিনিংটা যদি জানি তাইলেই আমরা বুঝতে পারবো যে বাকল উদ্ভিদের ভেতরের দিকে থাকে না, বাইরের দিকে থাকে। সো দিস ইজ উদ্ভিদ। আমরা যদি এটাকে ক্রস সেকশন করি এরকম দেখব, এবং ভেতরের দিকে যে হয়তো জাইলেম দেখলাম আমরা, তাহলে ফ্লোয়েমগুলো আমরা কোন দিকে দেখব? এই দিকে, রাইট? ফ্লোয়েমগুলো কোন দিকে থাকবে? বাইরের দিকে থাকবে। ওকে, কারণ আমরা জানি ফ্লোয়েম মানে হচ্ছে বাকল, তারা বাইরের দিকে থাকবে। আচ্ছা, এখন ফ্লোয়েম টিস্যুর আমরা একটু উপাদানগুলো দেখব। ফ্লোয়েম টিস্যুর 4টা উপাদান। যেহেতু আপনি নলের মতো দেখতে পাচ্ছেন, সো দিস ইজ নল বা টিউব, এবং এখানে চালনির মতো ছিদ্র আছে। চালনির মতো ছিদ্রকে বলা হয় সিভ, কারণ সিভ মানে কিন্তু চালনি, তাহলে এটা নলাকার এবং চালনির মতো। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিভ প্লেট। সিভ প্লেট মানে এটা প্লেট বা পাতলা এবং চালনির মতো। ওকে, জিনিসটার নাম হচ্ছে সিভ নল, এই পার্টগুলোর নাম হচ্ছে সিভ প্লেট, দুই প্রান্তে থাকবে। তার মানে এরপরে আরেকটা কিন্তু এরকম সিভ নল থাকবে, এই ছিদ্রগুলো দিয়ে একটা থেকে আরেকটার মধ্যে ফুড পরিবহন হবে, তাই না? আমরা তো জানি ফ্লোয়েম মানে হচ্ছে ফুড পরিবহন করে যে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু দেখব যে শুধু একটাই কি না, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সিভ নলের পাশে কিছু সেল থাকে, নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম রিচ। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এরা কিন্তু এর সাথে বন্ধুর মতো আছে। কিসের মতো আছে? বন্ধুর মতো আছে। যেহেতু বন্ধুর মতো আছে তাহলে এটাকে আমরা বলবো সঙ্গী, এবং যেহেতু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আছে এই জন্য এটার নাম হচ্ছে কোষ। তাহলে সঙ্গী কোষকে কেন সঙ্গী কোষ বলে? কারণ এরা সবসময় সিভ নলের সাথে যুক্ত থাকে। সো এটার নাম হচ্ছে কম্পানিয়ন সেল। কম্পানিয়ন সেল। তাহলে আমরা 2 ধরনের সেল পেলাম। 3 নম্বরটা হচ্ছে, আপনি একবার ভাবেন যে এই ধরনের যদি সিভ নল এবং সঙ্গী কোষ থাকে, অনেক তো থাকবে, তাই না? তো তাদেরকে স্টেবিলিটি দিতে হবে, দৃঢ়তা দিতে হবে, এরা যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়। এই জন্য এদের পাশ বেয়ে কিছু এরকম ফাইবারের মতো কোষ থাকবে। কি থাকবে? ফাইবারের মতো। এগুলোর নাম হচ্ছে ফ্লোয়েমের ফাইবার। সো দিস ইজ ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারের কাজ কি? পুরো সিস্টেমটাকে ওরা স্টেবিলিটি দেয়, ডিউরেবিলিটি দেয়। আরেকটা জিনিস সেটা হলো এর পাশে কিছু সেল থাকবে। আমরা একটা কালার ব্যবহার করি। এরকম কিছু সেল থাকবে। তো অলরেডি তো আমরা সঙ্গী কোষ পেয়েছি, এগুলোর নাম আমরা সঙ্গী কোষ রাখতে পারবো না, এগুলোর আরেকটা নাম আছে, সেটা হলো প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা, যেহেতু ফ্লোয়েমের প্যারেনকাইমা এই জন্য একে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। সিভ নলের তাহলে কম্পোনেন্ট কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে সিভ নল, 2 নাম্বার হচ্ছে সঙ্গী কোষ, 3 নাম্বার হচ্ছে ফ্লোয়েম ফাইবার, আর 4 নাম্বার হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই 4 ধরনের টিস্যু। কাজগুলো আমরা একটু দেখি। সিভ নলের কাজ কি? সিভ নলের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ফুড ট্রান্সফার করবে, রাইট? ফুড পরিবহন।
আমরা জানি ফুড বলতে কাকে বোঝায়, শর্করা বোঝায়। উদ্ভিদ তো শর্করা বলতে গ্লুকোজ তৈরি করে, কিন্তু আপনি গ্লুকোজ পরিবহন করতে পারবেন না। গ্লুকোজ অন্যান্য জিনিসের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ চেঞ্জ হয়ে যায়, কারণ গ্লুকোজের এলডিহাইডগুলোটা ওপেন থাকে। তাহলে আমরা এক কাজ করি, গ্লুকোজ থেকে আমরা সুক্রোজ বানাই। সুক্রোজ ডাইস্যাকারাইড, সুক্রোজের মূলক ওপেন থাকে না, তাহলে সুক্রোজ ইনার্ট হিসাবে কাজ করে, নিষ্ক্রিয় হিসাবে কাজ করে। তাহলে এরা যে শর্করাটা পরিবহন করে তার নাম হচ্ছে সুক্রোজ। এবং শুধু সুক্রোজ পরিবহন করে তা না, অ্যামিনো অ্যাসিডও পরিবহন করে তারা। উদ্ভিদের কোনো একটা পার্টে অ্যামিনো অ্যাসিডের দরকার, পরিবহন করতে পারে। আচ্ছা, সিড নলের কাজ শিখলাম, এরা ফুড পরিবহন করে। ফুড মানে শর্করা, শর্করা মানে হচ্ছে সুক্রোজ। সঙ্গী কোষের কাজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো এরা ধরা যাক ফুড পরিবহন করছে। কি পরিবহন করছে? ফুড। তাহলে পাতার দিক থেকে ফুড আসবে, আসতেছে পরের আগেরটা থেকে এখানে আসলো। এই যে এই ভদ্রলোক আছে, এরা করে কি, এটাকে আনলোড করে, ফুডটাকে এখানে নিয়ে গেল। এরা এবার করবে কি, সঙ্গী কোষ ফুডটাকে প্যারেনকাইমা কোষে পাঠিয়ে দিবে। তার মানে এই সঙ্গী কোষের কাজ হচ্ছে কি কাজ? আনলোডিং। বইয়ে এটা নাই, বাট আপনি জেনে রাখেন তাহলে পড়তে সুবিধা হবে। আবার কখনো যদি কোথাও ফুড লাগে, সঙ্গী কোষ করবে কি, ফুডটা এঁকে দিবে, প্যারেনকাইমা কোষটা কাকে দিবে, সঙ্গী কোষকে দিবে। সঙ্গী কোষ থেকে কোথায় আসবে? এখানে, এখান থেকে এটা ট্রান্সফার হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? শুধু যে আনলোডিং করে তা না, এরা লোডিংও করতেছে। লোড করা মানে কি? ট্রাক এর উপর কোনো প্রোডাক্ট যদি আমরা তুলি, এটাকে বলে ট্রাক লোড করা। ট্রাক থেকে নামাই দিস ইজ কল আনলোডিং। তো আমরা কি বুঝলাম? সঙ্গী কোষের কাজ হচ্ছে লোডিং আনলোডিং করা। ওকে, তাহলে এই প্যারেনকাইমা কোষের কাজ কি? প্যারেনকাইমা কোষের কাজ হচ্ছে সঞ্চয়, স্টোরেজ করে খাদ্য, কিংবা দরকারে কি করে, পাঠিয়ে দেয়, তাই তো? দরকারে কি করে? সরবরাহ করে, সরবরাহ করে। আর 3 নম্বর ফ্লোয়েম ফাইবারের কাজ কি? ফাইবার মানে শক্ত, শক্ত মানে হচ্ছে এই পুরো স্ট্রাকচারটাকে সে স্টেবিলিটি দেয়। আচ্ছা, আমরা 4 ধরনের কোষ পেলাম, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এরা যে 4টা উপাদান, এরা আবৃতবীজিতে থাকে। আমরা যখন জাইলেম পড়েছি তখন দেখেছিলাম আবৃতবীজি হচ্ছে সবচেয়ে উন্নত, আবৃতবীজির থেকে কম উন্নত হচ্ছে নগ্নবীজি, নগ্নবীজির থেকে কম উন্নত হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ, তাই না? ফার্ন। তো আমরা এই 3টার ক্ষেত্রে চিন্তা করি। আপনি যখন আবৃতবীজিতে যাবেন, 1 নম্বর পাবেন সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, 4টাই পাবেন। কিন্তু আপনি যদি ফার্নের ক্ষেত্রে চলে আসেন, আপনি দেখবেন এখানে 3 এবং 4 পাচ্ছেন। মানে ফাইবারটা পাচ্ছেন, প্যারেনকাইমা পাচ্ছেন, ফাইবার পাচ্ছেন, প্যারেনকাইমা পাচ্ছেন। আর যে বাকি 2টা আছে, 2টা যদি না থাকে ট্রান্সপোর্ট করতে পারবে? 2টা কোনটা? এইটা এবং সঙ্গী কোষ, 1 এবং 2, সিবনল এবং সঙ্গী কোষ। এই 2টা না থাকলে তো লোডিং আনলোডিংও সম্ভব না। এটা দ্বারা ট্রান্সপোর্ট যে করবেন সেটাও তো সম্ভব না। তাহলে এই উদ্ভিদগুলো কি বেঁচে থাকবে? থাকবে না। তাহলে এরা কি করছে? এই 2টা না করে বরং একটা করছে। কি একটা করছে? এইরকম লম্বা একটা কোষ তৈরি করছে, এবং এগুলোর ভেতরে কিন্তু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আছে। তো আমরা কি পেলাম? ফার্ন এবং নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে সিবনল এবং সঙ্গী কোষ, সিবনল এবং সঙ্গী কোষ থাকে না, বরং এই কোষটা থাকে। এটার নাম হচ্ছে সিফ কোষ। সিফ কোষ, খেয়াল করেন আমি কিন্তু সিফ কোষ শব্দটা ব্যবহার করেছি। তাহলে সিফ কোষ এবং সিবনলের মধ্যে পার্থক্য আছে। সিবনল কেমন? এইরকম নলাকার এবং তাদের এরকম প্লেট থাকে, সিপ প্লেট। কিন্তু সিপ কোষের ক্ষেত্রে কি হয়? এটা একটা কোষ, তার নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, এবং তাদের কোনো প্লেট থাকবে না, এই প্লেটগুলো থাকবে না, এরকম পোর থাকবে। তো এবার দেখেন তো, এর যে পোর আছে, এই পোর দিয়ে এরা কাজ চালিয়ে নিতে পারছে। এই কোষের পাশে আর একটা এরকম আছে, এখান থেকে তৈরি,
ও খাদ্যটা ওখান থেকে নিচ্ছে, এইটার এই পাশে আর একটা কোষ আছে, ও খাদ্যটা এই পোরের মাধ্যমে এখানে দিচ্ছে, এইভাবে পরিবহন হচ্ছে। আর এইটার ক্ষেত্রে কি ছিল, লোডিং আনলোডিং এর ক্ষেত্রে সঙ্গী কোষ ছিল, তাই না? এই কোষটা কিন্তু মৃত, তাই না? সাইটোপ্লাজম নিউক্লিয়াস নাই, তাহলে একে লোডিং আনলোডিং এর কাজটা এরা সাহায্য করছে। কিন্তু এই কোষটার মধ্যে থাকেন এরা ইউনিক। প্রথমত এরা নিজেরা কোষ, এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে, তাহলে এর কি লাগতেছে না, সঙ্গী কোষ লাগতেছে না। দুই, এদের এই যে নলাকার এইটা দিয়ে এরা ট্রান্সপোর্ট করতে পারে, তার মানে একই সাথে এরা কি করতে পারে, প্লেট না থাকুক কিন্তু ছিদ্র ঠিকই আছে। আমি আরেকবার এই জায়গায় বলছি, সিব নল নল, নল একটা মৃত কোষ, তাহলে মৃত কোষের লোডিং আনলোডিং করার জন্য বাধ্য হয়ে আপনাকে সঙ্গী কোষ দিতে হয়েছে। বাট সিব কোষ যেহেতু কোষ, তাহলে এটা জীবিত এবং নলের মতো না, সরু লম্বা, দুই মাথা তীক্ষ্ণ, এবং এর যেহেতু সঙ্গী কোষ নাই, তাহলে সে কি করছে, সে নিজেই কাজটা করতেছে। একই সাথে কোষ এটা, একই সাথে সে নিজেই নিজেকে লোড আনলোড করতে পারে। তার মানে আমরা এখন যদি ফাইনাল রেজাল্ট আনি এখানে, আপনার আনসার কি হবে, আবৃতবীজী উদ্ভিদে সিব নল, তার সাথে সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। নগ্নবীজী এবং আবৃতবীজীর ক্ষেত্রে সিফ কোষ থাকে, ওরা একাই দুইটা, নল না, একাই দুইটা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ওকে, আচ্ছা, এখানে একটু আমি অ্যাড করে দিই, সেটা হলো কারা জীবিত কারা মৃত। এই চারটা থেকে কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চারটা কম্পোনেন্ট আমরা দেখলাম এখানে, কারা জীবিত কারা মৃত। প্রথম কথা, সিব নল, এই নলটার কথা ভাবেন, নিউক্লিয়াসটা সাইটোপ্লাজম নাই, সো দিস ইজ ডেড সেল। সঙ্গী কোষ 2 নম্বর, সঙ্গী কোষ কি, নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে, সো দিস ইজ জীবিত কোষ, তাই না, সজীব কোষ। 3 নম্বর কোনটা, 3 নম্বর হচ্ছে এই যে ফাইবার গুলা, 3 নম্বর কি, ফ্লোয়েম ফাইবার, এরা কি মৃত, ফাইবার সবসময় মৃত হয়। 4 নম্বর কোনটা, ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমায় যে নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে, সো ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ। তো এখন আপনারা কি করবেন, আমি আপনাদের ফ্লোয়েম দেখাইলাম, জাইলেম দেখিয়েছি, জাইলেম এবং ফ্লোয়েমের কম্পোনেন্ট গুলো প্রথমে লিখবেন, লেখার পর কারা জীবিত কারা মৃত এটা প্রথমে হাইলাইট করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবং লাস্ট যে প্রশ্ন সেটা হলো বাস্ট ফাইবার কি জিনিস, বাস্ট ফাইবার কি জিনিস। আমরা এখন দেখব হোয়াট ইজ বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার অনেক ইম্পর্টেন্ট, বাস্ট ফাইবার। শোনেন, বাস্ট ফাইবার বললেও এটা কিন্তু ফাইবার না, বাস্ট ফাইবার বললেও এটা কিন্তু ফাইবারের মতো না, যে আমি ফ্লোয়েম ফাইবারটা দিলাম ওইটা, তা কিন্তু না। সেটা হলো আমরা যখন ক্যাম্বিয়াম পড়েছিলাম, প্রথমে ছিল প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম থেকে কিছু রেসিডুয়াল ক্যাম্বিয়াম, কিছু ছিল জাইলেম এবং কিছু ছিল ফ্লোয়েম, তাই না? আমরা কি দেখেছিলাম, ফ্লোয়েম, কিছু ক্যাম্বিয়াম থেকে গেল রেসিডুয়াল ক্যাম্বিয়াম, কিছু হচ্ছে জাইলেম, তো এরা ছিল প্রাইমারি জাইলেম, এরা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম। আবার ভবিষ্যতে একটা উদ্ভিদের যদি দরকার পড়ে, এই যে রেসিডুয়াল ক্যাম্বিয়াম ছিল, এই নিজের নাম নাই ক্যাম্বিয়াম, এটাকে আমরা ভাস্কুলার ক্যাম্বিয়াম বলতে পারি, কারণ সে ভাস্কুলার টিস্যু তৈরি করছে। এরা কি করে, আবার দরকারে ফ্লোয়েম তৈরি করতে পারে এবং দরকারে এরকম জাইলেম তৈরি করতে পারে। ওকে, সো দেখেন, এরা যেহেতু পরে তৈরি হলো এবং অন্য জায়গা থেকে তৈরি হলো, সো দে আর সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম। প্রিয় স্টুডেন্ট, এই যে সেকেন্ডারি ফ্লোয়েমটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ডারি ফ্লোয়েমটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এর নাম হচ্ছে বাস্ট ফাইবার। আপনারা যে পাট গাছ দেখেছেন, পাট গাছের যে আঁশটা, যেটা দ্বারা আমরা দড়ি বানাই, সুতলি বানাই, ব্যাগ বানাই এবং নানা ধরনের গৃহস্থালী জিনিসপত্র বানাই, এটা অ্যাকচুয়ালি এই সেকেন্ডারি ফ্লোয়েম থেকে আসে। ওকে, তো এখন প্রশ্ন হলো, আপনি যে পাট গাছের ক্ষেত্রে দেখেন, পাট গাছের মাঝখানে থাকে পাটকাঠি, তাই না, এটা পাট গাছ, এবং এই পাট গাছের চারপাশ জুড়ে যে বাকলটা থাকে ওইটাই তো আমরা খুলি, ঠিক কি না, যে খুললাম সুতা, এইটাই অ্যাকচুয়ালি বাস্ট ফাইবার। তো আমরা আবার প্রথম থেকে আসি, দেখেন ফ্লোয়েম মানে হচ্ছে বার্ক, বার্ক মানে হচ্ছে বাকল,
তো এই পাট গাছের ক্ষেত্রেও কি এই যে বাইরে যেটা আমরা খুলে নিয়ে আসলাম এটাও একটা বাকল। তো আমরা সরাসরি এটাকে ফ্লোয়েম লিখলাম না, কি লিখলাম না, বাকলটাকে আমরা ফ্লোয়েম বা বার্ক লিখলাম না, বাকলটাকে এবার আমরা করলাম কি, বার্ক না লিখে লিখলাম বাস্ট। এই বার্ক মানে যা, বাস্ট মানেও তাই। প্রিয় স্টুডেন্ট, বাস্ট ফাইবার বলতে বোঝাচ্ছে ফ্লোয়েম ফাইবার। বাস্ট ফাইবার বলতে কি বোঝাচ্ছে, ফ্লোয়েম ফাইবার। মানে ফ্লোয়েম ফাইবার, বার্ক ফাইবার, বাস্ট ফাইবার একই জিনিস, বাট এটা অবশ্যই সেকেন্ডারি ফ্লোয়েম। কোন ফ্লোয়েমটা এটা? অবভিয়াসলি সেকেন্ডারি ফ্লোয়েম। তো প্রশ্ন হলো যে এটা কেন আমরা কাজে লাগাই, এটা কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম যে জিনিসটা, এইটা কিন্তু খুবই শক্ত, এই দেখেন একটার সাথে একটা ওভারল্যাপ করছে। সো আপনি যদি এটা টানেন ছিঁড়বে না, অনেক ডিউরেবল এটা, পাশাপাশি এটা কিন্তু ব্যান্ড হইতে পারে, এরকম হতে পারতেছে, রাইট? আপনি দড়িকে যদি ভাঁজ করেন দড়ি ভেঙে যাবে, যাবে না। আর একটা জিনিস হলো এদের ভেতর থেকে কিন্তু বাতাস পাস হয়, ওকে, বাতাস পাস হয়। তো বাতাস পাস হওয়ার কারণে ভেতরের দিকে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, পচন সৃষ্টি করতে পারে না, এবং ভেতরে জলীয় বাষ্প আটকায় না, পানি আটকায় না, যার কারণে কিন্তু দড়িগুলা শুকনা থাকে এবং দীর্ঘস্থায়ী হয়। খুবই জরুরি একটা জিনিস এটা। তো এই জন্য এটাকে আমরা কি করি, কমার্শিয়াল পারপাসে ইউজ করি, গার্মেন্ট শিল্পে ব্যবহার করি, কিংবা যে কোনো কারুশিল্পে ব্যবহার করি। স্টুডেন্ট, আশা করছি আমি আপনাদের সব বোঝাতে পেরেছি। আমি 10 সেকেন্ডের মধ্যে পুরোটা একটা রিক্যাপ টানবো। ফ্লোয়েম টিস্যুর 4টা উপাদান, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। বাট আবৃতবীজিতে সবই থাকে, কিন্তু নগ্নবীজির ক্ষেত্রে প্রথম দুইটা মিলে কি হয়ে গেছে, সিবনল এবং সঙ্গী কোষ মিলে সিবকোষ হয়ে গেছে। সিবকোষ জীবিত কোষ এবং একাই সব কাজ করতে পারে। কাজ অ্যাকর্ডিং টু উপাদান, কাজ বলেছি আমি, বিন্যাস কার পাশে কে থাকতেছে, সিবনল, তারপর সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং এটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য ফাইবারগুলো মাঝে মাঝে থাকতেছে। বাস্ট ফাইবার কি জিনিস, পাট গাছে আমরা যেটা দেখি, এবং অবশ্যই এটা ফ্লোয়েম এবং সেকেন্ডারি ফ্লোয়েম। আপনাকে যদি বলে সেকেন্ডারি জাইলেম, আপনি তো পাগল হয়ে যাবেন, তাই না? এটা আনসার যদি আপনি বলেন সেকেন্ডারি জাইলেমটাকে আমি বাস্ট ফাইবার বলি, পরীক্ষার খাতা তো স্টুডেন্টরা ভুল করে। তাহলে এটার আনসার কি? আনসার হচ্ছে, ও আচ্ছা, বাস্ট ফাইবার যদি পাট হয় তাহলে বাইরের দিকে তো থাকে, আর বাইরের দিকে সবসময় ফ্লোয়েম থাকে, জাইলেম তো বাইরে থাকে না, বাইরে কি থাকে, ফ্লোয়েম। তাহলে বাস্ট ফাইবার অ্যাকচুয়ালি ফ্লোয়েম। ওকে, বাস্ট ফাইবার কি, ফ্লোয়েম। আর ফ্লোয়েম মানেও তো আমরা জানি যে বাইরে থাকা বা বাকল। আশা করছি বুঝাইতে পেরেছি। আল্লাহ হাফেজ।